দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের ধোসা চন্দনেশ্বর পঞ্চায়েতের এক নিভৃত গ্রামে কলোনি পাড়ায় বসবাস করেন বিজয় শিকারী ও সুচিত্রা শিকারী। তাদের একমাত্র মেয়ে সুমিত্রা নবীনচাঁদ উচ্চ মাধ্যমিক হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় মেধাবী এই কিশোরী, যার স্বপ্ন চিকিৎসক হয়ে সমাজের দরিদ্র মানুষদের সেবা করা। বিজয় শিকারী একসময় মশলা মুড়ি বিক্রি করে সংসার চালাতেন, কিন্তু প্রায় 2 বছর আগে হার্টের রোগে আক্রান্ত হওয়ার পর তার কাজ বন্ধ হয়ে যায়। চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন প্রায় 2000 টাকা, যা এই দরিদ্র পরিবারের পক্ষে বহন করা কঠিন। বাবার অসুস্থতা ও সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয় মেয়ে সুমিত্রা। স্কুলে পড়াশোনার ফাঁকে সুমিত্রা পাড়ায় পাড়ায় মশলা মুড়ি ও ঘুটি গরম বিক্রি করে। প্রতিদিন 150 থেকে 200 টাকা আয় হয়, যা দিয়ে সংসার খরচ, পড়াশোনার খরচ এবং বাবার ওষুধ কেনা হয়। কখনো কখনো ওষুধ কেনা সম্ভবও হয় না, তবুও সুমিত্রা হাল ছাড়ে না। আপনার স্বামীর? হ্যাঁ। কতদিন ধরে? প্রায় 2 বছর ধরে। 2 বছর ধরে অসুস্থ? হ্যাঁ। দেখলাম আপনার মেয়ে তো পরিশ্রম করছে, সেই ব্যবসাটা করছে। হ্যাঁ, আমি মেয়ে সে স্কুলেও পড়ে। হ্যাঁ। কি চাইছে তাহলে? সুমিত্রার মা সুচিত্রা শিকারী জানান, স্বামী অসুস্থ হওয়ার পর থেকে মেয়ে সংসারের হাল ধরেছে। মেয়ের স্বপ্ন চিকিৎসক হয়ে দরিদ্র মানুষদের সেবা করা, কিন্তু অর্থের অভাবে সেই স্বপ্ন পূরণ অনিশ্চিত। অসুস্থ বিজয় শিকারী অপলক দৃষ্টিতে মেয়ের উপার্জনের দিকে তাকিয়ে আছেন। সুস্থ হয়ে বাঁচার আশায় অধীর আগ্রহে প্রহর গুনছেন। এলাকার মানুষের বিশ্বাস, সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে সুমিত্রা একদিন সফল হবেই। প্রতিভাকে কেউ আটকাতে পারে না। আমি অসুস্থ হয়ে পড়েছি, দোকানদারি করতে পারছি না। মেয়ে দোকানটা করছে, মেয়ে যে স্বর্ণ ছিল সে স্বর্ণ পার দেখতে যায় না। ও কোনো ব্যক্তি যদি পায়ে দাঁড়ায়, তাহলে আমার মেয়ে কোনো ডাক্তার হবে কি কোনো একটা যেতে হবে হয়ে পাশে দাঁড়াচ্ছে। আর সেটা আমি নিজে পাচ্ছি না। কোনো ব্যক্তি যদি মেয়ের পায়ে দাঁড়ায়, তাহলে মেয়ে তার স্বপ্নটা পূরণ, তার স্বপ্নটা একটু পূর্ণ হবে, আর তার একটু মনে আশা হয়। আপনার নাম? আমার নাম বিজয় শিকারী। কেনার জন্য আমার অনেকটা চেষ্টা করতে হয়, আর তার সাথে আমার পড়াশোনাও চালাতে হয়। তাতে তোমার খুব কষ্ট হয়? হ্যাঁ। কি চাইছো এখন? কোনো ব্যক্তি যদি আমাকে একটু সাহায্য করে তো খুব ভালো। আগামী দিন কি হতে চাও তুমি? আমি ডাক্তার হতে চাই, ডাক্তার লোকের সবার পাশে দাঁড়াতে চাই। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন পূরণের জন্য বয়স কোনো বাধাই নয়। সুমিত্রার মতো অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমের মাধ্যমে যে কেউ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। ক্যানিং থেকে কুতুবউদ্দিন মোল্লার রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।